হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, সকাল থেকে তোমাদের নিয়ে চলো ভিডিওটা শুরু করি। আশা করছি আজকের ব্লগটাও অন্যান্য দিনের মতো তোমাদের বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটা এই যে রান্নাঘর থেকে শুরু করলাম। দেখতেই পেলে যে আমি ইন্দু সোনার টিফিনটা এখানে রেডি করে নিয়েছি। ওর তো এখন এক্সাম চলছে, ওই টানা সোমবার থেকে শুরু হয়েছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র একদম টানা আজকে পর্যন্ত পরীক্ষা। তো তারপর শনি রবিবার দুটো দিন ছুটি আছে, আবার পরের সপ্তাহতে আবার পরীক্ষা আছে। তো এই দুটো সপ্তাহ ওর পুরো টানা কন্টিনিউ পরীক্ষা হবে। আর এটা যেহেতু অ্যানুয়াল পরীক্ষা, তো সেই হিসেবে সত্যি বলতে একটু চাপেরই আছে। কারণ পড়াশোনাটা একটু মানে কি বলবো, একটু জোর দিয়ে তো করতে হচ্ছে। আর এমনি সমস্ত কিছু পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে বেশ কয়েকবার। এখন ওই যে লাস্ট মিনিটের প্রস্তুতি পর্ব, তো সেটা চলছে। যাই হোক, ও যাবে পরীক্ষা দিতে, তার আগে আমি এখানে ওর টিফিনটা পুরোটা রেডি করে ব্যাগে একদম ঢুকিয়ে দিয়ে দিলাম। সঙ্গে জল দিয়ে দিলাম। আজকে টিফিনে দিয়েছিলাম হচ্ছে একটা বাটার টোস্ট দিয়েছি, আর সঙ্গে একটা কলা দিয়েছি, আর দুটো বিস্কুট দিয়েছি। এই বিস্কুটটা ওর বাবা বেশ কয়েকদিনই এনেছে, তবে স্কুলেও সেরকমভাবে বিস্কুট নিয়ে যায় না। কিন্তু কালকেও আমাকে বলছিল যে আমাকে দুটো বিস্কিট দেবে, আমি আসার সময় বাসে খাবো, তো সেই জন্য দিলাম। আর এই যে ওকে ঘুম থেকে উঠিয়ে পুরো রেডি করে দিয়েছিলাম, বলেছিলাম যে শুধু জাস্ট ব্রাশটা করে নে। তো ব্রাশটা করার আগে উনি চুল বাঁধবেন বলে ঠিক করেছেন, দিয়ে চুলটা নিজেই বাঁধার চেষ্টা করছিল, কিন্তু তারপর পারেনি। আমি দেখলাম সমস্তটা গুছিয়ে নিয়ে তারপর ও যখন ব্রাশ করা হয়ে গেছে, এখন চুলটা ওর বেঁধে দিই। আসলে মাঝে মধ্যে যখন সময় থাকে তখন ও চুল বাঁধার জন্য একটু বায়না করে। আর যেহেতু এখন চুলটা একটু বেশ বড় হয়েছে, তো তো সেই জন্য। আর ওর চুলটা না ভীষণ মোটা, জানো তো, মানে বাঁধতে গেলে রীতিমতো, আর ছোট্ট ছোট্ট, মানে কোথাও ছোট কোথাও বড় এরকম ধরনের চুলটা, তো বাঁধতে গেলে রীতিমতো ওর লাগেও নিচের দিকটায়, টেনে টেনে যখন বাঁধতে যাই। তো আর তারপর হচ্ছে অসুবিধাও হয় ভীষণ। কিন্তু কি করব, মাঝে মধ্যে ওর ইচ্ছা হয় বেঁধে যাওয়ার, সেক্ষেত্রে আমাকে বেঁধে দিতে হয়। তো পিছনে একটা ছোট্ট মতো এই যে ঝুঁটির মতো করে দিচ্ছি, এটাই বেঁধে দেবো, এটাই। মাঝে মধ্যে আবার বাড়িতে থাকলে অনেক রকমের চুলের কায়দা হয়, মানে চুল কায়দা বলতে ওর একটা জিনিসই সাজগোজ সেরকম কিছুই নেই। তবে ওর একটা জিনিস, এই যে আমার ভীষণ ইরিটেট লাগে এই যে চুলটা নিয়ে, মানে ও সারা দিনে কন্টিনিউ চুলটা নিয়ে একবার করে বাঁধে একবার করে খোলে। যে চুলটা ভীষণ ডিজাইন করে সেসব কিছু না, তবে এই যে চুলটা নিয়ে দিনরাত হচ্ছে ভিজে অবস্থাতে চুলটা বেঁধে রেখে রেখে দেয়। আবার মাঝে মধ্যে এমনি চুলটা নিয়ে বেঁধে বসে থাকে, দু সাইডে বাঁধে, হয়তো দুটো ঝুঁটি করেছে বা কোনো সময় একটা ঝুঁটি করেছে, এরকম করে। যাই হোক, এখন আমি ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়ে চুলটাও এখানে বেঁধে দিলাম। আর এরপর হচ্ছে ওকে একটুখানি ওই খেতে দিয়েছিলাম, একটু ওই কমপ্ল্যান দিয়েছিলাম। ওর মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, তো সচরাচর খুব একটা খায় না। গ্রীষ্মকালের সময় হয় কি, একটুখানি আমি শরবত করে দিই, দুধটা খুব একটা খেতে চায় না। আসলে দুধ খেয়ে গেলে না একটু সমস্যা হয়, হয়তো বা পটি পেয়ে যাবে এটা মনে করে, বা হয়তো ওর একটু ভমিটিং ভাব হয়, সেই জন্য খুব একটা দুধটা খেয়ে যেতে পছন্দ করে না। বাড়িতে থাকে যখন তখন খায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় পছন্দ করে না। তো এই যে রেডি হয়ে এখন বাবার সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে রাস্তাটা দেখো কত সুন্দর করে দিয়েছে। কালকে তো ঝড় বৃষ্টির পর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, বালিগুলো সুন্দরভাবে মানে বসে গেছে রাস্তাটাতে, আর দেখতে খুব সুন্দর লাগছে। যতক্ষণ রাস্তাটা আরও পরিষ্কার হয়ে যাবে না, তখন আরও সুন্দর দেখতে লাগবে। আর এই যে আমার কালু আর লালু চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য। ওরা তো জানোই, আর সকালবেলা আসে বিস্কুট খেতে, মানে আমি গেটটা খুলে যখন ইন্দু বেরিয়ে যায় তারপরে ওরা টুকটুক করে চলে আসে। তো তারপর বেশ কিছু কাজ গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন চলে এসেছি জলখাবার রেডি করতে। কালকে কাবুলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভাবলাম একটু ঘুগনির মতো করি, ওটা দিয়ে মুড়ি খাবো। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমার বিনি সোনা ঘুম থেকে উঠে যেই শুনেছে যে ঘুগনি হচ্ছে, আমি ভেবেছিলাম ওকে একটু ওটস কলা দিয়ে দেবো, ও খেয়ে নেবে, বা জিরে আছে, না জিরে নেই, ওটস কলাই আছে।
তো সেটা দিয়ে দেবো, খেয়ে নেবে। তো ওনার কি হয়েছে, ঘুগনি করা দেখে উনি আমাকে বললেন যে একটু লুচি করে দিতে, কারণ ঘুগনির সঙ্গে দিদির মতো ও লুচি খেতে বেশ ভালোবাসে। তো কি আর করব, বাড়িতে ময়দাটাও মোটামুটি শেষই, অল্প একটু ময়দা আর অল্প একটু আটা মিশিয়ে আমি কয়েকটা লুচি ওর জন্য করে দিয়েছিলাম, দিদির জন্য বেশ কয়েকটা, মানে ওই কয়েকটা মতো রেখেছিলাম। কি করব বলো তো, মেয়ে যদি কোনো কিছুতে খেতে চায় বা বায়না করে সেক্ষেত্রে মনে হয় বানিয়ে দিই, হয়তো বা সবসময় থাকে না। আর আমার মাসকাবাড়ির জিনিসপত্র বেশ অনেক কিছুই শেষ হয়ে গেছে, আবার অনেক কিছু আছে। তো বুঝে উঠতে পারছি না কি করে কি জিনিস নিয়ে আসাবো। মানে এর মধ্যেই আমাকে মনে হচ্ছে বাজার করতেই হবে, কারণ বেশ কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে। যেমন ধরো তেল শেষ হয়ে গেছে, তারপর ময়দা শেষ হয়ে গেছে, এই জিনিসগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো তারপর চিনি শেষ হয়ে গেছে, নুন শেষ হয়ে গেছে। নুনটা শেষ হয়নি, নুনটা অনেকটাই, হাফ প্যাকেট মতো এখনও নুন আছে। নুনটা আমি কোনো সময় শেষ করি না, মানে নুন বাড়ি থেকে শেষ করি না, কিন্তু বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছে। তো সেগুলো নিয়ে আসতে হবে। সেই জন্য ভাবছি একটা মাসকাবাড়ির যে লাগবে একটা জিনিস, সেটা নিয়ে আসা করাবো। তো যাই হোক, ওটা যেদিন নিয়ে আসবো সেদিন তো শেয়ার করবোই। এখন হচ্ছে লুচিগুলো, এই যে কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম, ওর বাবা তো খায় না আর আমি তো খাবোই না। তো কয়েকটা বিনিকে ওই দুটি কি একটি মোটে খাবে, তার জন্য একবারে ভেজে রেখে দিয়েছিলাম, ইন্দু যদি আসে তখন ও খেতে পারবে, মানে দুপুরের দিকে। তো এটাই করেছিলাম। তারপর এই যে চলে এসেছি এই ঘরে, বিছানাটা গুছিয়ে নেব। তো এদিকে বেশ কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এরপর এই যে চলে এসেছি বিছানাটা গোছাতে। আসলে ওই ঘরে বিছানাটা আজকে গোছানো হয়ে গেছে সকালেতে, আর এই ঘরটা একটু মানে দেরি হয়ে গেল, কারণ কি ভেবেছিলাম যে এই ঘরে বিছানাটা আজকে যখন গোছাবো তো তখন বেড কভারটা, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নেব। আসলে আমার সমস্যাটা কি হয় বলো তো, হয় আগের দিন রাত্রেবেলা বেড কভার চেঞ্জ করে নিতে হয়, আর আগের দিন রাত্রেবেলা না, আগের দিন হয়তো দুপুর সন্ধ্যের দিকে, আর নয়তো বা পরের দিন ওই যখন ঘুম থেকে উঠে ভাই চলে যায় তা করতে করতে বেশ বেলা হয়ে যায়, তো তারপর বেড কভার আমাকে চেঞ্জ করতে হয়। আসলে যে কাচার দিদি আছে, তো সে তো সকালবেলাতে আসে ওই মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে, তো তখন হয়তো ভাই যদি বেরিয়ে গেল তখন হলো, না হলে খুব একটা হয়ে ওঠে না। যাই হোক, ওদিকে বেড কভারটা তুলে নিয়েছি, বালিশের কভারগুলোও খুলে নিয়েছি। এরপর হচ্ছে এখানে তো বেড কভারগুলো থাকে তোমরা জানোই, তো সেখান থেকে বেড কভার আর বালিশের কভারগুলো একটু বার করে নিচ্ছিলাম। তো এরপর সেগুলো যা মানে যেরকমভাবে গুছিয়ে রাখার বিছানাটা সেরকম করে নেব, বেড কভার পেতে বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর যেটা বলছিলাম, ওই যে আমার কাজের দিদি যেহেতু সকালবেলা আসে, তো সকালবেলা যদি আমি একদম সকালে মাখিয়ে দিই জামা কাপড়গুলো তো তখন হয়। আর আমি তো একদম সকালেই জামা কাপড় মাখাই, মানে ওই আমার ইন্দু হয়তো স্কুল বেরিয়ে গেছে তারপরেই, বা কোনো দিন হয় যে ইন্দু এখনও স্কুল বেরোয়নি, তো আমি নিজে ফ্রেশ হয়ে তখনই সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো মাখিয়ে ফেলি। না হলে কি সমস্যা হয় জানো তো, ওই যে অনেকটা বেলা হয়ে যায়, এবার আমার জামা কাপড় মাখাতে মাখাতে যদি বেলা হয়ে যায় তারপরেই কিছুক্ষণ পর হয়তো চলে আসবে কাজে, এবার সেই ক্ষেত্রে ওই যে নোংরাগুলো তো উঠবে না, সেই জন্য আমি একটু সকালবেলাতে ঘুম থেকে উঠেই চেষ্টা করি জামা কাপড়গুলো মাখিয়ে দিতে। আর এক্ষেত্রে ওই যে হয়ে ওঠে না, ভাই যখন ঘুম থেকে ওঠে তো তখন হয়ে ওঠে না, ও হয়তো একটু বেলার দিকে উঠলো, তো সেক্ষেত্রে আমার হয় কি ওই বেলার দিকে বেড কভারটা তুলে রেখে দিই, আবার পরের দিনে যখন কাচতে দিই তখন পরের দিনেতে মাখিয়ে দিই। তো সেরকমই এই বেড কভারটা এখানে চেঞ্জ করে নিচ্ছি। আর বেড কভারটা ভেবেছিলাম বিছানাটা একটু রোদে দেব, কিন্তু আজকে আর হয়ে ওঠেনি। কালকে ওই যে বৃষ্টি হয়েছে তো জানোই, মানে খুব যে ভীষণ বৃষ্টি হয়েছে সেটা নয়, তবে মোটামুটি ভালোই বৃষ্টিটা হয়েছে। তারপর আজকেও আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে, খুব একটা রোদ ওঠেনি। তো ভাবলাম যে যদি রোদে দিই তো সেরকম হয়তো রোদ উঠবে না, কি বেলার দিকে রোদ উঠলে তখন আর রোদে দিয়ে কোনো লাভও হবে না, তো সেই জন্য আমি আর আজকে আর রোদে দিইনি। যেদিন আবার রোদ উঠবে সেদিন হয়তো একটু ভালো মতো রোদ উঠলে সেদিন আবার একদিন দিয়ে দেবো।
তো এই যে এখানে দেখো বিছানাটা মোটামুটি গোছানোই হয়ে গেছে। এরপর সোজা চলে যাব রান্নাঘরেতে। আগের দিনও তোমাদেরকে বলেছি যে আমার ভাই এখনও এই ঢাকাটা গায়ে নেয়, তো ঢাকা নেয়, তো সেই জন্য এটা এখনও রেখে দিয়েছি। তো মোটামুটি পুরো বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি রান্নার যেটুকু অংশ বাকি আছে সেটা করে নেব। কিছুটা রান্না করে নিয়ে তারপর এসেছিলাম বিছানাটা গোছাতে। আসলে কি বলতো, বাসি বিছানা পড়ে থাকলে না সেটাও কিন্তু একদমই ভালো লাগে না। এবার বেড কভারটা চেঞ্জ করব বলেই ভাবলাম যে একটু পরেই বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে মোটামুটি বিছানা গোছানো, বিকালে ইন্দুকে পড়াতে আসবে, তো দুপুরের দিকে আসে মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে। তো সেই জন্য একবারে ওর বইটা যেটা লাগবে সেটা একবারে গুছিয়ে রেখে দিলাম যাতে ওর সুবিধা হয়। তো চলো এরপর সোজা চলে যাই কিচেনে। আর আগের দিনের জান্নাত লাইফস্টাইল আর রিয়াজ ব্লগ অ্যান্ড কিচেন থেকে আমাকে দুজনে আমার নতুন বন্ধু তারা আমাকে কমেন্ট করেছে। তো তোমাদের কমেন্ট পড়ে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তোমরা এভাবেই আমার পাশে থেকো যাতে আমি অনেকটা দূর এগোতে পারি। তো সোজা চলে এসেছি রান্নাঘরেতে। মাংসটাও এসে করে নিয়েছিলাম, কিন্তু আর তোমাদেরকে দেখানো হয়নি। মানে মাংসটা করেছি বলতে কি বলো তো, এই সপ্তাহে না বেশ কয়েকটা দিন মাংস খাওয়া হলো। মানে ওই মঙ্গলবার রাত্রে থেকে আমাদের মাংস খাওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে আমার ভাই এনেছিল একটু চিকেন, তো সেটা স্টু খেয়েছিলাম। তো তারপর বুধবার আমরা রাতে চিলি চিকেন আর রুটি খেয়েছি। বৃহস্পতিবার কালকে আমরা খাইনি। আবার আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার কালকে রাতের দিকে একটু মাংস ছিল, মানে কালকে রাতের দিকে একটু মাংস হয়েছিল আর সেটাই একটুখানি ছিল। আর আজকে সেটাই সেটা গরম করে নিইনি, মানে বেশ কিছুটা মাংস ছিল, কাঁচা মাংস, আর তার সঙ্গে একটু রান্না করা ওই 2-4 পিস মতো ছিল, তো সেটাও পুরোটা করে নিয়েছি। যাতে ফ্রিজে যেটুকু মাংস ছিল না সেটা সবটা শেষ করে দিয়েছি। আসলে ফ্রিজে মাংস রেখে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এবারে ওই 2-3 দিন ধরে মাংসটা নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য রয়ে গেছিলো। আর এই যে পটলের তরকারি করেছিলাম। আগের দিনে দেখেছো তো যে কালকে পটল এনেছিল, তো সেটা একটু তরকারি করেছিলাম। আর মাংসটাই যে খাবার আগে একটুখানি গরম করে নিলাম। মোটামুটি একদমই হয়ে গেছিলো, বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, ভাবলাম এসে খাবার আগে একবার গরম করে নেব। এখন হয়ে গেছে বিকেলবেলা ওই 4:30 এরকম মতো বাজে। ভেবেছিলাম ইন্দুকে আজকে পড়াতে আসবে, তো ম্যাম বলল আজকে পড়াতে আসবে না, কালকে সকালে আসবে, যেহেতু কালও ছুটি আছে তো কাল সকালে আসবে। তো সেই জন্য আমরা 3জনে মিলে বেরিয়েছিলাম একটু বাজারে। আসলে ওরা একটু পার্কে যাওয়ার জন্য বায়না করছিল, তো পার্কে যেতে পারিনি, কারণ কি বলো তো, একটু সমস্যা ছিল, ওই কারণে পার্কে যাওয়া হয়ে ওঠেনি। বললাম চল আমরা একটু স্মার্ট বাজার থেকে ঘুরে আসি। তো স্মার্ট বাজারের নাম শুনে তো 2 মেয়ে ভীষণ আনন্দে আত্মহারা। তো সেখানে গিয়ে ঘুরে এসেছিলাম, কিন্তু এমন বাজে ওয়েদার ছিল যে আমরা ফেরার সময় মোটামুটি জল নেমে গিয়েছিল। তো কি বলবো, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমাদের, আর আমরা তো ছাতা নিয়েও যাইনি, তো ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, টোটোটা যেখান থেকে আমরা টোটো ধরি তার আগে আমাদের একদম বাড়ির কাছে এসে টোটোটা নামিয়ে দিয়ে গিয়েছিল। তো এই যে স্মার্ট বাজার চলে এসেছি, আর এখান থেকে বেশ কয়েকটা জিনিসও কিনেছি, ওই আমার রান্নার জিনিস কয়েকটা, আর সঙ্গে ইন্দুর আর বিনিরও 2-1টা জিনিস কেনা হয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাবো। 2-1টা জিনিস বলতে সেরকম কিছু না, ওদের জন্য দুজনকার জন্য 2টো চকলেট কিনে দিয়েছিলাম, আর হচ্ছে ইন্দুর 2টো খাতার প্রয়োজন ছিল, আর একটা পেন্সিলের সেট প্রয়োজন ছিল, সেটা কিনেছিলাম। আর এখান থেকে আমার বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম, মানে বেশ অফার চলছিল, তো সেগুলো দেখে কিনতে ইচ্ছা করছিল। আর এমনিতেও মনে হয় কোথাও গেলে না একটু সংসারের জিনিস কিনি, আমার খুব ভালো লাগে। তো সেই রকমই কয়েকটা জিনিস কিনেছিলাম, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরের দিনে ব্লগে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তাহলে এতটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।